চারিদিকে শুধু জঙ্গল, উঁচু উঁচু গাছ আর ঘন পাতার আড়ালে লুকিয়ে আছে একটি পুরনো গোডাউন। সন্ধ্যার পর থেকেই ধরণী জুড়ে নেমে এসেছে গভীর আধার। আলো যেন পথ হারিয়ে ফেলেছে চারপাশে, কেবল ছায়ার রাজত্ব। নীরবতার ভেতরেও এক ধরনের শব্দ লেগে আছে। ঝিঁঝি পোকাগুলো তাদের আস্তানা থেকে একটানা ঝিঝি সুর তুলেছে, যেন রাতকে আরো গভীর করে তুলেছে। মাঝে মাঝে দূর থেকে কোনো অচেনা পাখির টুকটুক ঢাক ভেসে আসে, তারপর আবার সব চুপচাপ। কায়ানের ফোনের চার্জ শেষ হয়ে গেছে বেশ কিছুক্ষণ আগেই। কায়ান এবং সেরিন এই মুহূর্তে একেবারে অন্ধকারের মাঝে বসে আছে। কায়ানের বুকের সাথে সেরিন লেপ্টে আছে। সেরিন ক্লান্ত, তার উপর পায়ে কেটেছে বেশ কিছুটা। সে ঘুমিয়ে গিয়েছে কায়ানের বুকে। কায়ান সেটা বুঝতে পেরে সেরিনের কোলে তুলে নেয়। সেরিনকে বাচ্চাদের মতো করে কোলে রেখে সেরিনের ওড়নাটা দিয়ে জড়িয়ে নেয় দুজনকে। ওড়নাটা ছিল সুতি কাপড় কটনের, বড় একটা ওড়না। কায়ান সেরিনকে কভার করে দেয়ালে মাথা ঠেকায়। চারিদিকে অন্ধকার, দেখার মতো কোনো পরিবেশ নেই, আশেপাশে কিছুই। তবুও প্রিয়তমার নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে সে। কায়ান দীর্ঘশ্বাস ফেলে ভাবতে থাকে, এই জীবনটা আরো সুন্দর হতো। তুমি হতে আমার প্রথম স্ত্রী, জীবনের প্রথম এবং শেষ। কিন্তু হয়তো আমার নসিবে এমন কিছু ছিল না সেরিন। সৃষ্টিকর্তা হয়তো চেয়েছে তুমি আর আমি আলাদা হই। কিন্তু সেদিন আজ পর্যন্ত আমি শুধু তোমাকেই চেয়ে এসেছি। প্রতিটি নামাজে, প্রতিটা দোয়ায়, প্রতিটা নিঃশ্বাসে। আল্লাহ আমার ডাক শুনেছে সেরিন। শিকদার কায়ান মাহবুব দুর্বল নয়, কিন্তু কথা যখন তোমার আসে, তখন বোধহয় পৃথিবীর বুকে সব থেকে দুর্বল পুরুষটাই আমি। কায়ানের চোখে তখন যন্ত্রণা এবং মুক্তি উভয় অনুভূতি। কায়ান সেনের পিঠে হাত রাখে। সে চোখ এক করতে পারবে না। ঘন জঙ্গলের মাঝে দুজনে ঘুমিয়ে গেলে যদি কিছু হয় তখন কায়ান সিদ্ধান্ত নেয় সে তাকিয়ে থাকবে, সারাটা রাত তার নাইট লিলিকে পাহারা দেবে। শিকদার নিবাস। বানু মির্জা এদিক ওদিক পায়চারি করছেন। শিমুল, মা বাবার সাথে কথা বলেছ? মা, আসলে ওরা গিয়েছিল, পরে ভাইয়া ফেরত এসেছে, তাই। আসলে পৌঁছায়নি এখনো? ও, তাহলে থাক, কাল পাঠিয়ে দিস। মেয়েটাকে দেখি না কতদিন বলতো। বহুত হয়েছে ট্যুর, এরপর তো তোর কাছেই থাকবে। হ্যাঁ হ্যাঁ, তাই তো। আব্বাকে চিন্তা করতে নিষেধ করো আম্মা। আচ্ছা, ভালো থাক, রাখছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। কল কাটতে শিমুল হাফ ছাড়ে। চিন্তায় সে ঘেমে গিয়েছে। জেবরান একের পর এক কল করে চলেছে। পুলিশ রিপোর্টও করা হয়েছে। কায়ানের বন্ধু হিমেল তালুকদার, সে বর্তমানে এএসপি। জেবরান তাকে ফোন করে সবটা বলেছে। হিমেল নিজের ফোর্স নিয়ে কায়ানকে খোঁজার উদ্দেশ্যে বের হয়েছে। শিমুল কল কেটে জেবরানের দিকে এগিয়ে যায়। কি গো, কোনো খোঁজ পেলে? জেবরান মাথা নুইয়ে নেয়। না। বানু মির্জা এগিয়ে এলেন। জেবরান, আমার ছেলের কিছু হয়ে গেলে আমি কিন্তু কাউকে ক্ষমা করব না। আর সেরিনের মা বাবা, ওনাদের কি জবাব দেব আমি? আহির কাঁপতে থাকা বানু মির্জাকে ধরে বসে। বানু মির্জা চিন্তায় কাঁপছেন, সাথে ঘামছেনও বটে। আম্মা বেগম, শান্ত হন, আমরা সবাই ট্রাই করছি। ভাইয়ার ফোন তো বন্ধুর সাথে গাড়িটাকেও ট্রাক করা সম্ভব নয়। কি করব বলো? আমি বুঝাতে পারছি না হচ্ছেটা কি এসব। শিমুল কান্না করে দেয়। সেদিন বড্ড বেশি বোঝে। কতবার বললাম আজ থাক না, বাড়িতে যাব। আল্লাহ আমার বোনটাকে আর কায়েন ভাইয়াকে সেভ রাখো। বাড়িতে সবার মেন্টাল ব্রেক ডাউন হয়েছে, তবে মেহরিন জারিফ জিনুকে ঘুমিয়ে দিয়েছে বেশ কিছুক্ষণ আগেই। সে এসব ড্রামা দেখছে নীরবে। চিন্তা এখন একটু আধটু তারও হচ্ছে। সে যাদের পাঠিয়েছিল তারা তো কোনো খবর দিচ্ছে না। মেহরিন মেহরিনকে তারা তো কোনো খবর দিচ্ছে না মেহরিনকে। এদিকে মেহরিন এসব করেছে সেটা ওর বাবা ভাই জানে না। মেহরিন ওদের জানাতেও পারছে না, জানালে ওরা মেহরিনকে দোষারোপ করবে। ওদের ওই গুন্ডাগুলো কোনো খোঁজ দিচ্ছে না। বানু মির্জা একবার মেহরিনের দিকে তাকালেন। কত বড় বেহায়া মহিলা, তার স্বামীকে পাওয়া যাচ্ছে না আর সে নিশ্চিন্তে বসে আছে পায়ের উপর পা তুলে। বানু মির্জার রাগ হলো, তবে হঠাৎ তার মাথায় কিছু কথা এলো।
মেহরিন আর যাই হোক কায়েনকে নিয়ে পজেসিভ, যার জন্য মেহরিন কিছুটা জবরদস্তি করেই বিয়েটা করেছিল। মেহরিন জানে সেরিনই কায়ানের পছন্দ করা সেই মেয়েটা। তবে মেহরিন এত নিশ্চুপ কিভাবে যখন কায়ান এবং সেরিন একসাথে লাপাত্তা? তবে কি এই মেয়েটা কিছু করলো? বানু মির্জা মাথায় হাত রাখলেন। যদিও তিনি জানে মায়ের মন শত্রুর থেকেও খারাপ বলে, কিন্তু এই মুহূর্তে মেহরিনকে চোখে চোখে রাখা প্রয়োজন। মধ্যরাত কি শেষ রাত হবে? এখানে সময় আন্দাজ করার উপায় নেই, কারণ আশেপাশে অন্ধকার এবং কায়ানের ফোনটাও বন্ধ। হঠাৎ ঝোপঝাড়ের ভেতর পাতার ঘর্ষণের শব্দ। কায়ান জেগেই ছিল, যদিও প্রচন্ড ঘুম ছিল চোখে, তবুও তার এখন ঘুমালে চলবে না। সে ঘুমালে তার বুকে ঘুমিয়ে থাকা মায়াবতীকে কে পাহারা দেবে? কায়ান শক্ত করে সেরেনকে জড়িয়ে ধরেছে। ওদিকে সেই শব্দটা ক্রমশ ভেতরের দিকে আসছে। কায়ান কিছুটা ভয় পেয়ে যায়। জিনিসটা কি হতে পারে? পরিস্থিতি এমন, সেরিনকে একা রেখে যে যাবে দেখতে কি জিনিস তার উপায় নেই। কায়ান চোখ বন্ধ করে আল্লাহর কাছে প্রার্থনা জানাতে থাকে। ভাগ্য ভালো থাকায় সেই শব্দটাও আস্তে আস্তে মিলিয়ে যায়। কায়ান হাঁপ ছাড়ে। কাল সকালেই সেরিনকে নিয়ে রওনা করতে হবে। সূর্যের আলো ধরণী জুড়ে বিস্তার করেছে। গোডাউনের দেয়ালে ভেন্টিলেটর ফাঁক দিয়ে সূর্যের আলো পৌঁছে গিয়েছে কায়ান সেরিন পর্যন্ত। সেরিন একটু নড়চড়ে ওঠে, নিজের সমস্ত শরীরটা কারোর শরীরের উপর অনুভব করে। সেরিন চোখ খুলে তাকায়। কায়ানের বুক এটা। সেরিন মাথা তুলে তাকায়। কায়ান তার দিকেই তাকিয়ে আছে। চোখ দুটো রক্তিম হয়ে আছে, মুখশ্রীতে স্পষ্ট ক্লান্তি এবং নির্ঘুমের ছাপ। সেরিন উঠে বসে দ্রুত। কায়ান হালকা করে বুকের সেখানে হাত রাখে যেখানে সেরিন সারাটা রাত শুয়েছিল। এতটা সময় হওয়ার কারণে তার বুকে ব্যথা শুরু হয়েছে। সেরিন দ্রুত হাত রাখে কায়ানের হাতে। ব্যথা করছে? আমি সরি। কায়ান সোজা হয়ে বসে। নো নো, ইটস ওকে। আপনি ঘুমাননি রাতে? কায়ান সেরিনের চোখে চোখ রাখে। সেরিনের গালে হাত রেখে উত্তর দেয়, কিভাবে ঘুমাতাম আমি? আমি ঘুমালে তোমাকে কে পাহারা দিত? সেরিনের চোখে পানি চিকচিক করে ওঠে। লোকটা সত্যিই তাকে এতটা ভালোবাসে? দুই এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে নিচে। কায়ান ব্যস্ত হয়ে পড়ে তা দেখে। কি হয়েছে? তোমার কোথাও সমস্যা হচ্ছে কি? না। আপনি সারাটা রাত জেগেছিলেন আমার জন্য? এত পাগল কেন আপনি? কায়ান সেরিনকে জড়িয়ে ধরে। রিল্যাক্স, আমি ঠিক আছি। হ্যাঁ, তবে তুমি ভারী হওয়াতে বুকে ব্যথা। আহ, ঢং করে। সেরিন কান্নার মাঝেও হেসে দেয়। কায়ানের বুকে মৃদু আঘাত করে। বদলোক একটা। সরুন আপনি। আহা, কোথায় সরবো? আমি তো তোমার কাছে থাকতে চাই। সেরিন চোখ মুছে হেসে ফেলে। কায়ান চারিদিকে দেখে। আশেপাশে কিছুই তেমন জরুরি জিনিস নেই। কায়ান উঠে দাঁড়ায়। চলো, আমাদের যেতে হবে। সেরিন উঠে দাঁড়ায়। চলুন। দুজন বেরিয়ে আসে। জঙ্গলটা রাতে ভয়ানক লাগলেও এখন স্বাভাবিক লাগছে। কায়ান নিজের গাড়িটা যেখানে রেখেছিল সেদিকে না গিয়ে ভুলে করে অন্যদিকে যেতে থাকে সেরিনকে নিয়ে। সেরিন শক্ত করে কায়ানের হাত ধরে রাখে। তার ভেতরে এখনো ভয়। কিছুক্ষণ হাঁটার পর সেরিন থেমে যায়। কায়ান ফিরে যায়। সেরিন বসে মাটিতে। কায়ানও বসে পড়ে। কি হয়েছে? সেরিন হাঁপাতে হাঁপাতে বলে, আর পারছি না। আমার পানি প্রয়োজন। কায়ান এদিক ওদিক দেখে। যত দূর চোখ যায় শুধু জঙ্গল আর জঙ্গল। পানি কোথায় পাবে সে? সেরিন, বি স্ট্রং। আর কিছু দূর হাঁটি। সেরিন কায়ানের চোখের দিকে তাকায়। হ্যাঁ, তার পায়ে আঘাত পেয়েছে, কিন্তু সারাটা রাত লোকটা তাকে বুকে নিয়ে এক বিন্দু ঘুমায়নি। না, ঘুমিয়ে এখনো কতটা স্ট্রং হয়ে আছে, আর সে এতটুকু পারবে না করতে? সেরিন সাহস সঞ্চয় করে এরপর দুজন আবারও হাঁটা শুরু করে। হাঁটতে হাঁটতে বেশ অনেকটা সময় পার হয়ে যায়। এরপর তারা রাস্তার দেখা পায়। দুজন ভীষণ খুশি হয়ে যায়। রাস্তা পেয়েছে, তার মানে বাজার বা লোকালয় পাবে। কিছু দূর হেঁটে দোকানের দেখা মেলে। দোকান নয়, বাজার বলা চলে। সেরিন নিজের ওড়না দিয়ে মাথা ঢেকে নেয়। কায়ান সেরিনকে নিয়ে একটা দোকানে চলে আসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। কি লাগবে? পানি লাগতো। কায়ান তার ওয়ালেটখানা পকেটে খুঁজতে যায়, কিন্তু না, ওয়ালেটটা পকেটে নেই। হয়তো গাড়িতে রয়ে গেছে। কায়ান সেরিনের দিকে তাকায়। সেরিন বুঝতে পারে বিষয়টা। সেরিন মৃদু হেসে কায়ানের হাত ধরে বলে, ইটস ওকে, একটু কল করতে পারেন নাকি দেখেন। কায়ান দোকানদারের দিকে তাকায়। দোকানদার এতক্ষণ তাদের দিকেই তাকিয়েছিল। কনফিউজড হয়ে
চাচা, একটা ফোন পাওয়া যাবে? আসলে আমরা ভীষণ বিপদে পড়েছি, একটা কল করব। আমার ওয়ালেটটা গাড়িতে ফেলে রেখে এসেছি। দোকানদার কিছুক্ষণ কায়নের দিকে তাকিয়ে থেকে বলল, তোমরা কি পালাইছো বাড়ি থেকে? তা বাবু, পালাইছো কেন? তোমার বয়স দেখে তো ছোকরা মনে হয় না। এই বয়সে পলাইছো কি জন্য? কায়ন বিরক্ত হয়। মানুষ কত সহজে অপর দিকের মানুষটাকে জাজ করে বসে। সেলিন জানে কায়নের রাগ হয়ে যাবে, তাই সে কায়নের হাত শক্ত করে ধরে বলে, আঙ্কেল ভুল ভাবছেন। আমি ওনার স্ত্রী। আমরা ঘুরতে যাচ্ছিলাম, হঠাৎ বাগানের রাস্তা থেকে আমাদের ডাকাত অ্যাটাক করে। আমরা পালিয়েছি সেখান থেকে। সেলিনের মুখে স্ত্রীর কথাটা শুনে কায়ন অবাক হয়ে তাকায়। ওদিকে দোকানদার এই কথা শুনে বেরিয়ে আসে ভেতর থেকে। ও মা, কও কি? হ হ, ওই রাস্তায় ডাকাত পড়ে শুনছি। এই লও আমার ফোন, হেইটা তুমি কল করো যারে করবা, পুলিশ রে কইবা নাকি? কান ফোনটা হাতে নিয়ে বলে, ধন্যবাদ। জি, করব ফোন। আঙ্কেল, বলছি আইফোন এর চার্জার হবে না? মানে ফোনে টাকা ছিল, ক্যাশ তো নেই। লোকটা যেন কায়েনকে বুঝলো। একটু দূরে গিয়ে দেখো, একখানা মোবাইলের দোকান, ওইখানে পাইতে পারো। আচ্ছা, ধন্যবাদ। চাচা, জায়গাটার নামটা? চাচুইরা বাজার। ও আচ্ছা। কান দ্রুতই জেবরানকে কল করে। শিকদার নিবাসে কারো চোখে ঘুম নেই, সবাই চিন্তিত। হঠাৎ করে জেবরানের ফোন বেজে ওঠে। জেবরান 2 রিং হতেই ফোন তুলে নেয়। হ্যালো জেবরান, আমি কায়ান। জেবরান সোজা হয়ে বসে। ভাইয়া, তোমরা কোথায়? ঠিক আছো তো? আর সেরিন? আল্লাহ জানে কত চিন্তা হচ্ছে। রিল্যাক্স, আমি ঠিক আছি, সেরিন আমার সাথে আছে। আমরা চাচুরিয়া বাজারে আছি। প্লিজ দ্রুত হিমেলকে বল এখানে কাউকে পাঠাতে। হিমেল ভাইকে কাল রাতেই কল করে সব বলেছি। ভাইয়া তো তোমাকেই খুঁজছে। ওকে, তাহলে ওকে প্লিজ দ্রুতই মানুষ পাঠাতে বল, সাথে গাড়ি পাঠা। ওকে, আমি রাখছি, আমার ফোনের চার্জ শেষ, চার্জ দিতে পারলে কথা বলবো। আচ্ছা ভাই, চিন্তা করো না, ওখানেই থাকো, আমিও আসছি। কায়ান কল কেটে দেয়। সেরিন তাকিয়ে আছে তার দিকেই। কায়ান ফোনটা দোকানদারকে দিয়ে সেরিনকে নিয়ে এগিয়ে যায়। মোবাইলের দোকানে এসে কায়ান ফোন চার্জ দেয়। সেনকে একটা চেয়ারে বসিয়ে কায়ান কিছু ক্যাশ বের করে নেয়। এরপর আবার সেনের কাছে চলে আসে। চলো তোমাকে খাইয়ে নিয়ে আসি। সেরিন পিট পিট করে তাকায়। কায়ান ভুরু কুচকে তাকায়। কি হয়েছে? এদিকে আসুন। কায়ান ঝুঁকে যায়। সেরিন ফিস ফিস করে বলে, আমি ওয়াশরুমে যাব। কায়ান সেরিনের দিকে তাকায়। এখন? সেরিন আবার পিট পিট করে তাকায়। এখন। কায়ান আশেপাশে কোনো পাবলিক ওয়াশরুম দেখলো না। কি করবে এখন? এমন সময় পেছন থেকে দোকানদারেরা জিজ্ঞেস করলো, কি হয়েছে, আপনাকে কোনো সমস্যা? জি, এখানে কোথাও পাবলিক ওয়াশরুম আছে? না, এইখানে কোনো ওই রকম বাথরুম তো নাই। তাই আমার বাড়ি ওই পেছনে। আমার বাড়িতে যান, আমার বউ আছে। চলবে। গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য।